বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তোফায়েল আহমেদ সৌদি আরব থেকে আবারও উমরা যাত্রীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত উমরা ভিসা প্রত্যাশীরা, আজকের এই ভিডিওটা আমি ৫ই এপ্রিল ধারণ করছি, অর্থাৎ ২০২৫ সালের রমজানের ১৪৪৬ হিজরি ঈদ উল ফিতরের ৫ দিন পর, সৌদি আরবের ৫ দিন পর আমি এই ভিডিওটা ধারণ করছি। কারণ হচ্ছে যে ঈদের ছুটির সময় আমরা কিছু ভিডিও দিতে পারিনি। দিইও নাই ইচ্ছে করে, কারণ হচ্ছে আমরা তো তথ্যমূলক ভিডিও দিই। কারণ ওই সময় অফিস আদালত বন্ধ থাকে, তাহলে আমরা তথ্য কোথায় থেকে দেব? তাই ওই সময় ভিডিও দিইনি। হঠাৎ করে যখন আবার ভিডিও দেওয়া শুরু করলাম, সবচাইতে বেশি যে প্রশ্নটা পাচ্ছি কিংবা আগের ভিডিওগুলোতেও যে প্রশ্নটা পাচ্ছি সেটা হচ্ছে যে, "ভাই, ওমরা ভিসা কি খুলবে?" হ্যাঁ, ফ্যামিলি ভিজিট ভিসাটা সেটা আমরা আগে থেকে বলে আসছি যে হজের পরবর্তীতে খুলবে, এবং উমরাটাও বলে আসছি। কিন্তু যারা আ হজের পরে উমরার জন্য চিন্তা ভাবনা করেছিলেন, হ্যাঁ, তারা তো একটু স্বস্তিতে আছেন। কিন্তু সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে যে, সবচাইতে পরিতাপের বিষয় হচ্ছে যে, এই বছর রমজানে যারা নিয়ত করেছিল যে সৌদি আরবে এসে উমরা পালন করবেন, তাদের সেই আশা ভঙ্গ হয়েছে। এবং অসংখ্য মানুষ বাংলাদেশ থেকে নিয়ত করেছিলেন যে মসজিদ আল হারামে এবং মসজিদ আল নববীতে ইতিকাফও করবেন। যাক, ইত্তেফাক থাক দূরের কথা, তারা সৌদি আরবে এসে উমরাটা পর্যন্ত করতে পারেনি। তাই তাদের এই প্রশ্নগুলো আসলে হৃদয়ে দাগ টানে। যে কারণ তারা সবকিছু প্রস্তুত ছিল, তাদের ফ্লাইট বুকিং ছিল এবং হোটেল রিজার্ভেশন থেকে শুরু করে সবকিছু তাদের প্রস্তুত ছিল। কিন্তু হঠাৎ করে সৌদি আরব দূতাবাস বাংলাদেশীদের জন্য ভিসা দেওয়ার হারটা কমিয়ে দেয়। তখন বাংলাদেশ সরকারের তৎপরতায় বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে সৌদি আরবের হজ ও উমরা বিষয়ক মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হলে সৌদি আরবের হজ ও উমরা বিষয়ক মন্ত্রণালয় জানিয়ে দেয় যে, আমরা ভিসা বন্ধ করিনি, ভিসা উমরা ভিসা বন্ধ নয়, আপনারা দূতাবাসের সাথে যোগাযোগ করুন। দূতাবাসের সাথে সরকার যোগাযোগ করলে দূতাবাস তখন জবাব দেয় যে, এই মুহূর্তে আমরা আ ছুটিতে আছি। স্বাভাবিক, সৌদি দূতাবাসের কার্যক্রম অনেক কমে গেছে এই সময়টাতে, কারণ উমরা ভিসা বন্ধ, সৌদি ফ্যামিলি ভিসা বন্ধ এবং সৌদি কাজের ভিসায় ম্যান পাওয়ারের জটিলতায় অনেক অংশে বন্ধ প্রায়। তাই সেই সময়টাতে তারা কর্মহীন অবস্থায় আছে। তারা জবাব দেয় যে, আমরা ছুটিতে আছি, ছুটির পরবর্তীতে আমরা সে বিষয়টা জানাবো। কিন্তু উমরা বিষয়ে আমি সৌদি আরব থেকে দেখছি যে অন্যান্য দেশ থেকে উমরা যাত্রীরা আসছে, এমনকি সিরিয়া থেকেও অনেক যাত্রী আসছে। আমি সেই সিরিয়ান যাত্রীদের সাথেও কথা বলেছি যে ভিসার রেশিওর হার কেমন? বলছে ভিসার রেশিও 100%। এবং ইন্ডিয়া থেকে আসা, পাকিস্তান থেকে আসা ওদের সাথেও কথা বলেছি যে 100%। ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে, তবে পাকিস্তান থেকে কিছু শিথিল আছে। পাকিস্তানের বিষয়টা যাক, অন্য বিষয়ে যাচ্ছি। কিন্তু বাংলাদেশ থেকে ভিসার প্রাপ্তির হার ছিল প্রায় আ ৫ থেকে ৭%। তো অনেকে হোটেল রিজার্ভেশন, এয়ার টিকেট বুকিং দিয়ে রেখেছেন। তাদের কি অবস্থা? অনেকে বাতিল করেছেন। ঈদের পরবর্তীতে যাদের বুকিং ছিল তারা তো একটু প্রত্যাশায় বুক বাঁধতেই পারে যে ঈদের পরবর্তী সময়ে হয়তো আমাদের ফ্লাইটটা আমরা হয়তো পাবো। কারণ যেহেতু ভিড়ের কারণে ভিসা যদি সীমিতকরণ করে থাকে। তো তাদের প্রশ্নটা এই মুহূর্তে যে, "ভাই, উমরা ভিসা কি খুলবে? আমার তো ফ্লাইট ডেট আছে, সবকিছু রেডি।" আপনাদের উদ্দেশ্যে বলতে চাই সেই একই কথা। সৌদি ধর্ম বিষয়ক সৌদি আরবের আ উমরা এবং হজ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে বাংলাদেশ থেকে ভিসা বন্ধ নেই। কিন্তু ঢাকায় সৌদি দূতাবাস ভিসার দেওয়ার হারটা কমিয়ে দিয়েছে। এখনো পর্যন্ত দিচ্ছে না। তো সেটা সরকারি পর্যায়ে যদি তাদেরকে একটা জোর অনুরোধ না করা হয়, তাহলে হয়তো সেটা ফলপ্রসূ কোনো কিছু হবে না। এদিকে আবার সৌদি আরব থেকে ২৯শে এপ্রিল, অর্থাৎ এই মাসের ২৯ তারিখের আগে যারা সৌদি আরবে এখন পর্যন্ত উমরা ভিসায় আছেন, আপনাদেরকে সৌদি আরব ছেড়ে যেতে হবে। কেউ যদি ২২-২৩ তারিখেও আসেন, আপনাদেরকে ২৯ এর আগে চলে যেতে হবে। ২৫ এর পরে আসলে ২৯ তারিখের আগে চলে যেতে হবে। সেটা পূর্ব ঘোষিত। তাই এখনো যারা এই প্রশ্নগুলো করছেন যে উমরা ভিসা হবে কিনা? আপনাদের কাছে আমার একটাই জবাব আপনাদের এই প্রশ্নের, সেটা হচ্ছে যে এজেন্সিকে চেষ্টা করতে বলুন। কারণ এখন যেহেতু ভিড়টা কমে আসছে, হয়তো ভিসার রেশিওটা দূতাবাস বাড়াতেও পারে। এপ্লাই করতে বলুন ভিসার, যেহেতু অফিসিয়ালি তারা ভিসা বন্ধ করেনি। শুধু ভিসা তারা অ্যাকসেপ্ট করে না, অর্থাৎ ভিসা দেওয়ার আ যে রেশিওটা বলা হয়, ভিসার ক্ষেত্রে রেশিও বলা হয়, সেই হারটা তারা কমিয়ে দিয়েছে।
তা আশা করি আপনারা যার এজেন্সির সাথে যোগাযোগ করে তাদেরকে এপ্লাই করতে বলুন। কারণ এখনো সময় আছে। আজকে ৫ তারিখ, ২৯ তারিখের আগে গেলেও এখনো প্রায় ২৪ দিন বাকি আছে। এতদিন তো আর অনেকে উমরায় থাকবেন না। তাই যারা নিয়ত করে রেখেছেন তারা এজেন্সির সাথে যোগাযোগ করুন। এজেন্সিকে বলুন যে এপ্লাই করতে। আল্লাহ আপনার হজের উমরার নিয়ত কবুল করুন। আল্লাহ যাতে আপনাকে সৌদি আরবে এনে আ মসজিদ আল হারাম, কাবা শরীফ ছুঁয়ে দেখার, উমরা করার, কাবা শরীফ তাওয়াফ করা, সাফা মারওয়া সাই করার এবং মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।